আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, তাও আবার কোরবানির ঈদের ব্লগ। কোরবানির ঈদ গেল, বেশ কিছুদিন হয়ে গেল। বিভিন্ন কারণে ব্লগটি আপলোড করা হয়নি, তা আজকে দিয়ে দিলাম। সকাল সকাল কোরবানির দিন আমি উঠে গেলাম অনেক আগে, 6টার আগে উঠে গেলাম। 6টায় বেজে গেছে ঘড়িতে, দেখুন। তারপর আমি ঘরে সব জানালা খুলে দিলাম। ঈদের জামাত আছে, তো ঈদের নামাজ পড়তে যাবে সবাই। তো আমার বাসায় অনেক কাজ আছে, গরুকে গোসল করানো থেকে শুরু করে সব কিছুর জন্য বলতে হবে। তো উঠে গেলাম। এটা পাশের বাসার একটা গরু, আমার বাসা থেকে জানালা দিয়ে দেখা যায়। প্রত্যেক দিন আমি দেখেছি, অনেক মায়া লেগে গিয়েছিল এই গরুটাকে দেখে। গরুটা আমার দিকে তাকিয়ে থাকতো, আমিও তাকিয়ে থাকতাম। খুব বেশি মন খারাপ হয়েছিল গরুটা যখন কোরবানি দিচ্ছিল। এখানে আমি একটা পাতিল লাকড়ির চুলায় রান্না করার জন্য পাতিলটা রেডি করে রেখেছিলাম। এই যে দেখুন গরুটা, এটা আমাদের গরু। মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল গরুটা, একদম আনকমন একটি কালার। তো আমার বড় যা আর আমি মিলে গরুটাকে একটু গোসল করাই দিচ্ছি, তারপর একটু পানি খাওয়াইলাম। সুন্দর করে গোসল করে পানি খাওয়ালে অনেক ভালো। তারপর মশলা আমি আগে থেকেও পেঁয়াজ রসুন সব কিছু আমি ব্লেন্ড করে রেখেছিলাম। তারপরে কিছুটা গরম মশলা আমি গুঁড়ো করে নিয়েছি। সাথে সাথে গুঁড়ো করে দিলে অনেক ঘ্রাণ থাকে। এর মধ্যে আমাদের তবারকের মাংসটা চলে আসছে, তো এটা আমি চুলায় দিয়ে দেব। পাতিলে ঢেলে দিলাম, সব মশলা একসাথে করে ভালো করে মেখে এটা দিয়ে দেব। এই মাংসগুলো আমরা সবাই খাবো। যারা মাংস কাটতেছে তারা সবাইকে দেব, আশেপাশে সবাইকে এটা দেব। সেজন্য একটু বেশি করে এটা রান্না করতেছি। কুরবানির দিন এই মাংসটা আলাদা একটা টেস্ট আসে, আল্লাহর একটা রহমত আসে, অনেক বেশি মজা হয়। সেজন্য একটু বেশি করে রান্না করে নিলে ভালো। সবশেষে আমি এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়ে তারপরে এটা মাটির চুলায় রান্না করব। এখানে প্রায় আমি 1 কেজির মতো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়েছি। তো এভাবে মাংসে পেঁয়াজ কুচি করে দিলে মাংসের আলাদা একটা স্বাদ বেড়ে যায়। তারপরে আমি এখানে কিছু পরোটা ভেজে রাখতেছি। আগে থেকে পরোটাগুলো ভাঁজ দিয়ে রাখা ছিল, তারপর আমি এখানে বেলে বেলে দিচ্ছি। তারপর আমার মেয়ে এগুলা ভাজতেছে। তো এভাবে টাটকা পরোটাগুলো ভেজে খেলে অনেক বেশি ভালো লাগে, সেজন্য আমি কোরবানির দিনেই এটা ভাজতেছি। তারপর এখানে একটা কাঁঠাল ছিল, কাঁঠালটা পেকে গিয়েছিল, তারপর কাঁঠালটা আমি ভেঙে রেখেছি। এই যে দেখুন মাংসটা সুন্দর মতো হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল, দেখতেও বেশ দারুণ হয়েছিল। সবাই অনেক প্রশংসা করেছিল। আমার যা এক পাশ থেকে ধরে রেখেছে আর আমি এটা নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু বেশি অনেকক্ষণ ধরে একটু নাড়তে হয়। এই যে দেখুন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছিল কমেন্ট করে জানাইয়েন। তো ভালো থাকেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।